ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من রিয়াজুল জান্নাহ বলা হয়েছে, জান্নাতের বাগান। তো আপনি তো প্যান্ডেলের বাইরে, জান্নাতের বাগানে তো আপনি ঢুকলেন না। পরিবেশ সুন্দর করা চাই। বছরের প্রতিদিন অবশ্যই ওয়াজ হয় না, প্রতিদিন মাহফিল হয় না। আল্লাহর হস্তে আপনাদেরই আয়োজিত এই মাহফিল নিজেদের পকেটের টাকা খরচ, সুন্দর পরিবেশে আমরা বসবো ইনশাআল্লাহ। الحمد لله الذي بيده الملك بين الكاف والنون إنما إذا أراد شيئا أن يقول له كن فيكون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله وخرج منه
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. পাইকপাড়া খাকচিরি মহল্লাবাসী যুবকদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী সপ্তম তাফসিরুল কোরআন মাহফিলের ওয়াজিবুল ইহতিরাম গরা কদর জনাব সদর ইজলাস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ান আযম সকল স্তরের ও বয়সী যুবক ভাইসব ছোট বাচ্চারা বাড়িতে অবস্থানরত জামানার আবেদা সালিহা পর্দাশীল মা ও বোন সকলে আমরা আজকের মাহফিলে শরীক হতে পেরে খুশি না বেজার? যদি খুশি থাকি নিয়ামতের শুকরিয়া আদায় করি, সকল ধরনের দুর্বলতা, অলসতা, জড়তা, হীনমন্যতা দূর করে আল্লাহকে খুশি করার জন্য বীর বিক্রমে সিংহ গর্জনে মহব্বতের আমেজে ভালোবাসার সুরে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাগুতের কলিজায় আঘাত করার জন্য সকলে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা আমার যে বিষয় দেওয়া হয়েছে আল কোরআনের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব ও ফজিলত, আমরা শুনতে রাজি আছি, এই বিষয় শুনতে রাজি আছি? দেখি কে কে রাজি আছে, হাত তুলেন দেখিছেন ইনশাআল্লাহ। সবাই রাজি? কেউ যাইতেন না তো আমার তুইয়া? সবাই আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সিলেটের খানাইঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট আপনারা চিনেননি? চিনেন না? ওই সমস্ত এলাকায় যখন আমরা প্রোগ্রামে যাই বড় মুসিবতে পড়ি। শ্রোতারা কথা কইতেছে না, এরা চুপ করে বয় যে আপনি বয়ান শেষ করবেন, হাও কইতো না, হো কইতো না, কিছু কইতো না। এখন আজকে হবিগঞ্জ আইসো কি পরিস্থিতির মধ্যে পড়বো নাকি তার লাই জানে। কথা কোন হ্যাঁ হ্যাঁ, আমি হবিগঞ্জের ছেলে, হবিগঞ্জের ছেলে, আপনাদেরই ছেলে। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন না? হবিগঞ্জের বাপ মায়ের সন্তান, এই হবিগঞ্জের রক্তে গড়া। আগের যে হুজুর একই গরম বয়ান দিল, একবারে তো আপনারা হা হো কিছু কইলেন না, চুপ করে বয়ে দিয়েছেন। বুঝছি আমি বক্তা যে উদু বসাতি বড় কিছু কইতাম।
আগের বক্তায় তাড়াতাড়ি শেষ করো, এটা মনে মনে করছিল মনে হয়। না, এটা ঠিক না। ও নিয়ে এত সুন্দর সুন্দর কথা বললো, সবই তো কোরআন থেকে বলছে। মাশাআল্লাহ, ভালো কথা বলছে। আল্লাহ তাকে বরকত দেখ, বলেন আমিন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছেন। তাফসীর নাম তো তাফসীর, কিছু তাফসীরে আলোকে চলুক। হ্যাঁ, কি কোন কিছু নিয়ে যান, এজন্য কথা ভালো করে বুঝবেন। আসমান আর জমিন, মাঝখানে মধ্যখানে কত হাজার মাখলুক আছে আমরা শুনি? 18,000 শুনি না? কয় হাজার শুনি? 18,000 নয়, আরো বেশি। কত লাখ হাজার হবে কে জানেন? কে জানেন? যাক, আচ্ছা, এই মাখলুকাতের ভিতরে আসমান আর জমিনের মাঝখানে মানুষ আছে নাই? জিন আছে, গরু ছাগল আছে, বাঘ সিংহ আছে, বনের হরিণ আছে, মাছ, ওই যে পানির নিচে হাজারো প্রকার মাছ আছে, গর্তের ভিতরে হাজারো জাতের পিপিলিকা আসেনি, সাপ বিচ্ছু আসেনি, কামড় দিলা রেহাই মরণ। কে দিয়েছেন সাপের বিশেষ শক্তি? আল্লাহ পাক। আচ্ছা, এই সব মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক একটা মাত্রই জিনিস রেখেছেন, যেটা মাখলুক নয়, আল্লাহর সৃষ্টি নয়। সেটার নাম কি? কথা কয় না। এতদিন কি ওয়াজ শুনাইলেন? ওয়াজ তো কত বছর শুনছেন না? এত কোটি কোটি প্রকার মাখলুকাত আছে আল্লাহর সৃষ্টি, কিন্তু একটা জিনিস আল্লাহর সৃষ্টি নয়। সেটা কি? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম কি? ইমাম আল আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মাযহাব কয়টা? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এখন তো আরেক দল আছে মানে না, কোন মাযহাব মানে না, তারা কোন মাযহাবই না, লা মাযহাবি। ঠিক না বেঠিক? জোরে কর। সুযোগ পাইলে ওদেরকে কিছু বলবো আজকে, সময় দিতে ভাই। যাক, বিষয় তো এটা না। তাহলে কোরআনুল কারীম কি? এই কাগজের মধ্যে কোরআন শরীফ লেখা না এখানে? তাহলে এটাও তো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সব করা যায় না? তো এটা আল্লাহর সৃষ্টি নয় কেন? এটা তো আমাদের হাতে। তাহলে আল্লাহর সৃষ্টি নয় কেন? এই কাগজ, এই পৃষ্ঠা, এর নাম কোরআনুল মাজিদ নয়। আল কোরআন হুয়া নাজমু ওয়াল মা'না জামিআন। কোরআনুল কারীম সমস্ত শব্দ এবং তার অর্থ সহ যেই বিষয়টা তৈরি করেছেন আল্লাহ পাক, তার নাম হলো কোরআনুল কারীম। আল কোরআন হুয়াল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লাউহিল মাহফুজ। লাউহে মাহফুজ থেকে আমাদের নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। সৃষ্টি হয়েছে না নাযিল হয়েছে? জোরে করে নাকি দিলেন? আল্লাহ সৃষ্টি করছেন না নাযিল করছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ কইতেন না? নাজিল করেছেন কোরআন, জিকির। কে নাজিল করেছেন? আল্লাহ পাক। আলিফ লাম রা তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল জগৎ, দুনু জাহানের মালিকের পক্ষ থেকে নাজিল হয়েছে এই কিতাব, না সৃষ্টি হয়েছে? তাহলে অর্থ কি দাঁড়ালো?
কোরআনুল কারীম নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে। তাহলে এটা সৃষ্টি করেন নাই, নাজিল করেছেন। কে নাজিল করেছেন? কি দাঁড়ালো? মাখলুক নয়, আল্লাহ পাকের বিশেষ এক জাতের জিনিস, যাকে আল্লাহ পাক নিজের সত্তা থেকে এই জমিনের ধরা পৃষ্ঠে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি দাঁড়ালো? হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক নবীজি বলেছেন, তাবাররাক বিল কুরআনি ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন। তোমরা কোরআন থেকে বরকত গ্রহণ করো, কারণ এই কোরআন বের হয়েছে আল্লাহর থেকে। আল্লাহ থেকে বের হয়েছে না সৃষ্টি হয়েছে? বের হয়েছে। আল্লাহর কুদরতি জাত থেকে কোরআনুল কারীম বের হয়েছে। কি দাঁড়ালো? আমার জবান থেকে যেটা বের হয়, আমার কথা, আল্লাহর কুদরতি জাতের জবান থেকে যা বের হয়েছে তা কার কথা? তাহলে হুজুর এটা আল্লাহর কথা হলো, আল্লাহর কালাম। এটার কি কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? বলে আছে। আমি যা আজকে কথা বলবো সব কথা এ টু জেড কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাই যাব ইনশাআল্লাহ। করেন ইনশাআল্লাহ। শুনতে রাজি নি? আখালে যদি কোন সুর দেন, সুর দিতে পারবো। সুর না আল্লাহ দিছে না? সুর নাই। শুনছেন না? সুর আছে না নেই? তো দিলে তো আস্তে আয়াত দিতে হবে, কিছু কথা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ যুরকান্না আল্লাহু আকবার। নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার হাবিব, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ, যুদ্ধের মধ্যে যদি কেউ বন্দী হয়ে আপনার হাতে আসে, গ্রেফতার যদি হয়, তাকে আপনার কাছে নিয়ে এসে কয়েদখানায়, বন্দীখানায় রাখবেন। কতটুকু সময় রাখবেন? যতটুকু সময় এই বন্দীটার কানে আমার কালামের আওয়াজ পৌঁছাইতে যত সময় লাগে, ততটুকু সময় তাকে বন্দী রাখবেন। আর চুপি চুপি ওই কাফেরের বাচ্চার কানে আমার কালামের আওয়াজটা শোনাই দিবেন। নবী তাকে হেদায়েতে আনার জন্য এই শোনানোটাই যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা কালাম আল্লাহ, এটা আল্লাহর কালাম, এই কথাটা কোরআন শরীফে আছে নি? যাক, খুশি হইলাম আপনারা বুঝছেন। সামনে যান। এই কোরআনুল কারীম নাজিল যেহেতু করেছেন আল্লাহ, আমাদের কাছে কোরআনুল কারীম আছে, আছে না নাই? বলে দেখি আল্লাহ পাক যেভাবে আসমান থেকে নাজিল করেছিলেন হুবহু ওইভাবে আছে না একটু বেশ কম হয়েছে? জানার দরকার আছে না নাই? ধৈর্য লাগবে। ধৈর্য আছে? ধৈর্য আছে? হযরত জিবরিল আমিন যেদিন সর্বপ্রথম রাসূলুল্লাহর দরবারে কোরআনুল কারীম নিয়ে আগমন করেছেন, আপনাদের জানা আছে নি? কোন সূরা নিয়ে আসতেন? কোন সূরার 5 আয়াত? কোন সূরা? এটা বুঝুন। আল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5 আয়াত নিয়ে এসেছেন। তো এই 5 আয়াত জিবরাইল নিয়ে এসেছেন নবীজির কাছে। এখন কথা হলো, হুবু আল্লাহ পাকের কাছে, নবীর কাছে আল্লাহ পাক 23 বছরে কোরআন নাযিল করেছেন। একসাথে না ধাপে ধাপে? প্রয়োজন মাফিক মানুষের যেই সময় যেই পরিস্থিতি এসেছে, ওই পরিস্থিতির উপর আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন নবীজির উপরে। তাহলে হুজুর কোরআন যেভাবে নবীজির কাছে নাযিল হয়েছিল, এভাবেই কি আমাদের কাছে নাকি কোনো বেশ কম আছে? বেশ কম আছে, তবে যেই অর্থে বেশ কম এই অর্থ নয়। কোরআনকে কাটছাট করে নয়, বিন্যাসের মধ্যে কোন সূরা আগে হবে, কোন সূরা পরে হবে, কোন আয়াত কোন আয়াতের পরে আসবে, এই বিষয়গুলোর মধ্যে বেশ কম আছে। বাকি সব অর্থ, মানা, আলফাজ, আয়াত একটা অক্ষরও ছুটে নাই। আল্লাহ পাক সব হুবহু এই জায়গায় যেভাবে আছে লাউহে মাহফুজের খাতার মধ্যে সেম লেখা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো বেশ কম নাই। বেশ কমটা কি হয়েছে? আল্লাহ পাকের নবী সরকারে দু আলম
দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর ইয়ামামার একটা যুদ্ধ সংঘটিত হলো। আবু বকর খলিফা, ইয়ামামার যুদ্ধ ইসলামী ইতিহাসে বড় প্রসিদ্ধ ঘটনা নয়, হাদিস। সাহাবী বর্ণনা করেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের সৈন্য যারা ছিলেন এই সৈনিকদের ভিতরে 150, 200, 250, 500 পর্যন্ত সংখ্যা লেখা হয় ইতিহাসে। এই সবগুলা সাহাবী ছিলেন কারি আর হাফিজুল কোরআন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহ পাকের নিজামের ফয়সালা সাহাবীদের প্রায় 500 সংখ্যক সাহাবী শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহ। হাদিসের মধ্যে লেখা হয় এই 5500 সাহাবী ছিলেন কারি, না হয় আলিম, না হয় হাফিজুল কোরআন। শহীদ হয়ে গেল। কত হইল কি না হইল না? কত হইছে না? একটা বয়ের কারণ না। আলেমরা যদি মারা যায় এই জমানায়, এই দেশে, এই পৃথিবীতে কোরআন ধরে রাখবে কে? চিন্তার বিষয় আছে না নাই? আপনার আমার যদি চিন্তা হয়, আবু বকরের কানে, ব্রেইনে এই চিন্তা আসে নাই? আসে নাই? ওমরের আসে নাই? এসেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দরবারে গিয়ে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি তাড়াতাড়ি কোরআন জমা করেন, যেভাবে লিপিবদ্ধ করে সংরক্ষণ করেন, যেভাবে হাফিজ কোরআনরা শহীদ হচ্ছেন, আমার ভয় হচ্ছে এই কোরআন আমরা হারিয়ে যাব। চিন্তার বিষয় কি না? বিষয় না। আবু বকর সিদ্দিক বললেন, খবরদার ভাই, আমি পারবো না। আল্লাহ নবী যেটা করে যান না, আমি এটা কিভাবে করব? আমি এটা কিভাবে পড়ব? তাহলে আবু বকরের আগে কোরআন কিভাবে ছিল? চামড়ার মধ্যে ছিল, হাড্ডির মধ্যে ছিল, গাছের পাতায় লেখা ছিল। সাহাবীরা মুখস্থ করে করে রাখতেন। কোনটা মুখস্থ ছিল, কেউ কেউ লিখে রাখতেন গাছের পাতায়, হাড্ডিতে, চামড়াতে লিখে রেখে অল্প অল্প করে সংরক্ষণ করে রেখেছেন। একজন সাহাবীর কাছে লিখিত আকারে, একজনের কাছে ছিল না। একজন সাহাবীর কাছে একটা সূরা, একটা পারা, একটা আয়াত, এরকম কিছু কিছু আলফাজ কিছু কিছু সাহাবীর মধ্যে লেখা লেখা ছিল। আবু উমর, নবীজি যেটা করেন নাই, এটা আমি কিভাবে করব? আমার ভয় হচ্ছে, আমি এটা করতে পারবো না। আবু বকর বললেন, খবরদার, আপনি ভালো করেন, এই কাজটা করেন, এটা ভালো হবে, সব বেশি হবে। আমি উমর বললাম। সুবহানাল্লাহ। আমি উমর বললাম, আপনি ভালো কাজ করবেন, কল্যাণের কাজ করবেন। হযরত আবু বকর তৃতীয়বার উমর পিরাপিরি করার পরে বললেন, ওমর, আল্লাহ পাক আমার দিমাগ খুলে দিয়েছেন, তোমার কথাই সঠিক, সিদ্ধান্ত নিলাম আমি একজনকে দিয়ে জমা করব। সুবহানাল্লাহ। কাকে ডাকলেন? ইয়ং জওয়ান যুবক বয়সের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ, তোমার কাজ কোরআন জমা করো। কিভাবে জমা করব? বলে, যত জায়গায় আছে লেখা সব তুমি লিখো। তুমি নবীজির ওহী লেখক এর মধ্যে ছিলে, ওহী লিখতে তুমি পারবে। যায়েদ ইবনে সাবিত বলেন, হে নবীর উম্মত, খলিফা যখন আমাকে অর্ডার দিলেন, ও যায়েদ, জমা করো আল্লাহর কালামকে, তুমি একা একা নিজ হাতে লিপিবদ্ধ করো। হযরত যায়েদ বলেন, হে নবীর উম্মত, এত ভারী, ওজনদার, কঠিন আমার কাছে মনে হয়েছে। খলিফা যদি বলতেন এই বানিয়াচংটাকে উল্টিয়ে আজমিরগঞ্জ নিয়ে যাবো আর আজমিরে বানিয়াচং নিয়ে আসবো, এই কাজটাই আমার কাছে সহজ ছিল। আল্লাহর কালাম জমা করা এর চাইতে বেশি কঠিন মনে হয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি?
কারণ কি? আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা, আমি নাজিল করার মতো করেছি। ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা, সুবহানাল্লাহ। কোন ভারী ওজনদার বস্তু নাজিল করেছে নবী আপনার উপরে, ওজনদার কঠিন। নবীজি ঘেমে যেতেন ওহী নাজিলের সময়, ঘামতেন। যায়েদ ইবনে সাবিত বলেন, এত ভারী ওজনদার জিনিস আমার কাঁধে দিয়েছেন খলিফা, আমি এটা পারবো? পরক্ষণে যায়েদ ইবনে সাবিত বলেন, সম্ভব যদি আল্লাহর দয়া আমার উপর থাকে। তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ বলে কুরআন জমা করা শুরু করলেন। সুবহানাল্লাহ। হযরত যায়েদ ইবনে সাবিত নিজের মুখস্থ থেকে যেগুলা জমা করেছেন, আরেকজন সাহাবীকে আয়াতটা শুনিয়েছেন। বুঝলেন কথা? বুঝলেন আপনারা? এত সহজ না, এত সহজ এটা পাইছে না। সাহাবীদের বিরাট কুরবানি রয়েছে, তাদের কাছে আমরা ভুলে বসেছি, মনে করছি এটা সহজ পৃষ্ঠা পাতার কাটা বই। এটা এরকম নয়, এটা বড় ভারী জিনিস, দামি জিনিস। তাকে আমরা আজকে পিছনে ফেলে রেখেছি, তার ইজ্জত সম্মান কিছু দিতে জানি না। ঠিক না বেটি? জোরে কও। যায়েদ ইবনে সাবিত একজন বসা এখানে, এক একটা আয়াত আরেকজন সাহাবীকে গিয়ে শোনান, আপনি শুনুন তো ঠিক আছে নি? আরেকজনের কাছে যান, আপনি শুনুন তো ঠিক আছে নি? 3 নম্বর 4 নম্বর 5 জন সাহাবীরে প্রতিটা আয়াত শোনাইছেন। যে আয়াতগুলি যায়েদ ইবনে সাবিতের মুখস্থ ছিল, এই আয়াতগুলি শুনিয়েছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জন সাহাবীকে শুনিয়ে প্রতিটা আয়াত লিখতেন। সুবহানাল্লাহ বলতেন। এটা একদিনে সম্ভব হয়েছে না সময় লাগছে? সময় লাগছে। লিখলেন তো। এবার দেখা যায় যায়েদ ইবনে সাবিতের মুখস্থ নাই, শেষ, মেমরি খালি, বাকি আয়াত লিখতে হবে না? ইরাকে, সিরিয়ায় ইসলাম তো তখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। দেশে দেশে যায়েদ ইবনে সাবিত ঘুরে ঘুরে কোরআন জমা করতে লাগলেন। শেষ পর্যায়ে যায়েদ ইবনে সাবিত 5 জন করে এক একটা আয়াত পান না, 4 জনের কাছে পান না, 3 জনের কাছে এক বাক্যে আয়াতটা পান না। সিদ্ধান্ত নিলেন 2 জন সাক্ষী যথেষ্ট হয়ে যায়, 2 জন সাক্ষী পাইলে আমি আয়াত গ্রহণ করে নেব। এবার দেখা যায় পুরা কালাম সব জায়গায় 2 জন সাক্ষী করে প্রতিটা আয়াত, প্রতিটা সূরা যায়েদ ইবনে সাবিত লিখে জমা করলেন। একটা আয়াতে গিয়ে 2 জন পাওয়া যায় না, একজন সাহাবীর কাছে পেয়েছেন। বড় মুসিবত বললেন। কোন আয়াত? সূরাতুত তাওবাহের শেষ আয়াত। এখন একজন সাহাবীর কাছে পেয়েছেন, 2 জনের কাছে পান নাই। লিখবেন নাকি লিখবেন না, উনি সন্দেহের মধ্যে পড়েছেন। কোরআনুল কারীম হেফাজতকারী কে? আল্লাহ। যদি এই আয়াতটা সত্য হয়ে থাকে, আল্লাহ পাক কি আয়াতটা হেফাজত করবেন না? তখন একজনের কাছে উনি কি করবেন? মুসিবতে পড়ে গেলেন না? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত মুরব্বি সাহাবীদের সাথে পরামর্শ করলেন, কি করব আমি? আয়াতটা লিখবো নাকি লিখবো না? সাহাবীরা পরামর্শ দিলেন, কোন সাহাবীর কাছে পেয়েছো? খুব সম্ভবত আবু সালামা, নামটা এরকম, আমার ভুল হয়ে যেতে পারে, সন্দেহ হচ্ছে নামটার ব্যাপারে। উনি বললেন তো এই সাহাবী সম্পর্কে, মুরব্বি যাদের কাছে উনি পরামর্শ নিয়েছেন, ওনারা বললেন যে এই সাহাবী সম্পর্কে নবীজি একটা কথা বলছেন, আমার মনে আছে। কি কথা? নবীজি বলে গিয়েছেন, এই সাহাবী যদি একা কোন বিষয়ে সাক্ষী দেয়, তাহলে তার একা সাক্ষী 2 জনের সাক্ষীর স্থলাভিষিক্ত। সুবহানাল্লাহ বলতেন না?
দেখছেন সিস্টেম। যদি এই সাহাবী সম্পর্কে নবীজি এই কথা না বলে যেতেন, যেই সাহাবীর একজনের সাক্ষী দুইজনের সমান যদি না বলে যেতেন, তাহলে কোরআনে এই আয়াতটা কি পড়ে যায়? বাদ পড়ে যায়। আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন, জিম্মাদারি নিয়েছেন। কোনো সন্দেহ আছে? আমাদের কাছে কোরআন দেহ হুবহু পড়ছে, আর কোনো সন্দেহ আছে? নাই। এবার শুনেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন জমা করলেন। জমা করার পরে এইভাবে উনি তেলাওয়াত করতে আরম্ভ করলেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম। আল্লাহ পাকের নবীজি কোরআন তেলাওয়াত হুবহু করেন, আসমান থেকে যেভাবে নাজিল হয় ওইভাবে তেলাওয়াত করেন। চারজন সাহাবীর নাম বলে গেছেন। এই চারজন সাহাবীদের ভিতরে একজন সাহাবী হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু এই যায়েদ ইবনে সাবিতের নাম তো বলে যান নাই। এখন সাহাবায়ে কেরাম সন্দেহের মধ্যে পড়ে গেলেন। যেই সাহাবীদের নাম নবীজি বললেন, ওদের তেলাওয়াত শুনে আমরা তেলাওয়াত শিক্ষা করার জন্য। যায়েদ ইবনে সাবিতের নাম তো আল্লাহ পাকের নবী বলে যান নাই। তাহলে যায়েদ ইবনে সাবিতের কোরআনকে আমরা গ্রহণ করব নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাব? সাহাবায়ে কেরাম গ্রুপিং হয়ে গেলেন, দলাদলি করলেন। না, আমরা যায়েদ ইবনে সাবিতের তেলাওয়াত শিখব না, আমরা ইবনে মাসউদের কাছে গিয়ে তেলাওয়াত শিখব। এই ইখতিলাফের কারণে সারা দুনিয়ায়, আফ্রিকা, ইউরোপে, এই এশিয়া অঞ্চলে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমকে নিজেদের মতো করে সাহাবায়ে কেরাম তেলাওয়াত শিখতে আরম্ভ করলেন, শিখাইতে আরম্ভ করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর এই শৃঙ্খলা আনতে পারেন নাই। হযরত উসমান গনি শৃঙ্খলা পুরোপুরি ভাবে আনতে পারেন নাই। হযরত আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কুফাতে যখন সিংহাসন গাড়লেন, সংসদ ভবন বানালেন, হযরত যায়েদ ইবনে সাবিতকে বললেন, ও যায়েদ, তোমার লিখিত জমাকৃত কপিটা আমার হাতে জমা দাও। ইবনে মাসউদকে বললেন, ও ইবনে মাসউদ, তোমার কাছে যে আল্লাহর কালামের কপি রয়েছে, ওই কপিটা আমার কাছে জমা দাও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও খলিফা, আগে ওয়াদা দাও, আমার কাছে যে কোরআন রয়েছে এই কোরআনটাকে তুমি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে, এই কেরাত তুমি রাওয়ায়াত এই সমাজে প্রতিষ্ঠা করবে। খলিফাতুল মুসলিমিন আলী বললেন, ও ইবনে মাসউদ, তোমার কাছে একা কপি রয়েছে, তুমি একার সিদ্ধান্ত তো উম্মতের উপর চাপিয়ে দিতে পারি না। যায়েদ ইবনে সাবিতের ওই লেখা কোরআনটা ওই সমস্ত খলিফাতুল মুসলিমিন জীবিত থাকা অবস্থায় সমস্ত সাহাবীদের ঐকমত্যে লেখা হয়েছে। সুতরাং যায়েদ ইবনে সাবিতের কপিকে সমাজের মধ্যে আমি প্রতিষ্ঠা করে দিয়ে দিব। আমি তোমারটা আমি স্টপ রাখবো, আমি অক্ষ রাখবো, নষ্ট করব না, জমা করে রেখে দিব আমার কোষাগারে, আমি এটা প্রচার করব না। যায়েদ ইবনে সাবিত বলেন, আলী আমিরুল মুমিনিন, ভুলে গেলেন, আপনি ভুলে গেলেন যেই নবীজি আমি ইবনে মাসউদকে ডেকে বলেছেন, ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইসমা কালামি, আমাকে তুমি আমার আল্লাহর কালাম শোনাও না। ইসতামি কালামি, আমারে তুমি আল্লাহর কালাম শোনাও না। যায়েদ ইবনে সাবিত বলেন, মা আসমাউ ইয়া রাসূলুল্লাহ ওয়া উনজিলাল কুরআন আলাইকা, আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আমি কোন আপনার কোরআন শিখাবো? আল্লাহ পাকের নবীজি বলেন, উরিদু আসমাউ, আমি চাই শুনতেও চাই, অন্যের কাছ থেকে শুনতেও চাই। যায়েদ ইবনে সাবিত থেকে হযরত ইবনে মাসউদ খলিফাতুল মুসলিমিন আলীকে বলেন, ও আলী, যেই নবীজি আমার তেলাওয়াত আপনারা শিখার জন্য বলে গেলেন, আজকে আমার তেলাওয়াতটাকে বাদ দিতে চান, যায়েদ ইবনে সাবিতের কথাকে আপনারা গ্রহণ করতে চান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তো আমাদেরকে একজনের নীতি অবলম্বন করতে বলেন নাই, সকলের ঐকমত্য নিয়েছি, আমরা যায়েদ ইবনে সাবিতের কপিকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে দিব। আল্লাহ পাকের সিদ্ধান্ত বড় চমৎকার। হযরত ইবনে মাসউদ বললেন, না, যায়েদ ইবনে সাবিতের কপি তোমার খেলাফতিতে প্রতিষ্ঠা করে এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার কাছে যে কপি রয়েছে এই কপি মরণ পর্যন্ত আমার হাতে থাকবে, কোনো বাপের বেটার শক্তি নাই আমার কাছ থেকে কপি নেওয়ার জন্য। সুবহান। ইবনে মাসউদ বললেন, না, দিব না গো আলী, দিব না। মানসিক ভাবে প্রেসার দিলেন, খলিফা দিতে হবে, না দিলে রেহাই নাই। বর্ণনার মধ্যে লেখা হয়, যায়েদ ইবনে সাবিতের কপিকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য হযরত আলী ইবনে মাসউদের সাথে ভালো ব্যবহার নয়, বদ আচরণ করেছেন, খারাপ আচরণ করেছেন, রাগ দেখাইছেন, রাগ দিতে হবে, দাও না দিলে কিন্তু বের হয়ে যাও, ধমক দিয়েছেন। খলিফার জন্য ওই নীতি, ওনার জন্য এই অধিকার আছে, উনি পারবেন, ধমক দিতে পারবেন। বর্ণনার মধ্যে লেখা হয়, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে কপি আছে ওই কপিটাও ঠিক, যায়েদ ইবনে সাবিতের কপিটাও ঠিক আছে, কিন্তু ইবনে মাসউদের কপির মধ্যে বিভিন্ন কেরাতের মাসআলা ঢুকানো ছিল, যেটা সমস্ত সরল মনা মানুষ বুঝবে না। সাত কেরাত নাম শুনছেন? সাত কেরাতের সব ছিল ইবনে মাসউদের কপিতে, আর যায়েদ ইবনে সাবিতের কপিতে মাত্র এক কেরাত ছিল। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেনই নাই। সুবহানাল্লাহ। ইন্তেকাল করেছেন জীবদ্দশায়। আল্লাহ পাকের কালামের কপি নিজের বুক থেকে 1 মিনিটের জন্য সরান না। যায়েদ ইবনে সাবিতের কপি খলিফাতুল মুসলিমিন আলী সমস্ত রাষ্ট্রের সব গভর্নরদের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা এটা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো, চলবে। উসমান গনি সূরার বিন্যস্ত করছিলেন, কোন সূরা পরে কোন সূরা, এই কোন আয়াতের পর কোন আয়াত তা করেছেন। শেষ পর্যন্ত একজন ইসলামী খলিফা ওনাকে এই তো বলা যায় মুসলমান হিসেবে, তবে বড় জালেম ছিলেন, বড় অন্যায়কারী ছিলেন, আলেমদেরকে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। কোন হাজ্জাজ ইবনে ইউসুফ, তার নামটা আপনারা শুনেছেন। উনি এসে শেষ পর্যন্ত জের জবর লাগিয়ে এইগুলা হাজ্জাজ ইবনে ইউসুফ লাগিয়েছে। যাই হোক, যেভাবে হোক কোরআন আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। এই কোরআন সংরক্ষণের যে পদ্ধতিটা আপনাদেরকে সংক্ষেপে শোনাইলাম, এটা আপনাদের বিশ্বাস হয়েছে নি? যেভাবে আসমানি কোরআন আছে এইভাবে আমাদের কাছে আছে। সন্দেহ দূর হইছে না আছে? জোরে কোন? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের অধিকারী বানিয়েছেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালাম আমাদেরকে দিয়েছেন, এখানে বলে দেওয়া হয়েছে কোরআনের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব, ফজিলত। গুরুত্বটা কি? তারপরে ফজিলতটা বলবো। গুরুত্বটা কি? বলে গুরুত্বটা আবার একদম পিছনে কথায় গেলাম। আল্লাহ পাক আসমান জমিনের মধ্যখানে সব সৃষ্টি করেছেন মাখলুক, আর রেখেছেন একমাত্র আল্লাহর কুদরতি রহমতের কালাম কোরআনুল কারীম। একমাত্র কোরআন যেটাকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাযিল করেছেন, তার কুদরতি জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি একটা আয়াত শোনাবো, শুনিয়ে তাফসীরের আলোকে কিছু কথা আপনাদেরকে বুঝাই দিতে চাই ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউ'িযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'ুল লিমা ফিস সুদূর। সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সকল, কাদ জাআতকুম মাউ'িযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মাউ'িজা, নসিহত, ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে যত রোগ আছে সব রোগের জন্য মেডিসিন। সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানুষের জন্য হেদায়েত আর মুমিনদের জন্য রাহমত। মানুষের জন্য কি? হেদায়েত, মুমিনদের জন্য রহমত। অর্থাৎ এই কোরআনের রহমত যদি কেউ পেতে চায়, আগে বলতে হবে আমান্না বিল্লাহি ওয়া রাসূলি। ঈমান আনার আগে কোরআনের রহমত পাবে না, তবে তাকে হেদায়েত দিতে পারে। রহমত পেতে হবে মুমিন হওয়ার পরে, আগে নয়, আগে নয়। কথা বুঝলেন? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে কি বললেন? ওয়াজ, ওষুধ, মেডিসিন, আর কি বললেন? হেদায়েত। আর আমাদের জন্য বললেন রহমত। কথা বুঝেন? কথা বুঝেন? আচ্ছা, কোরআনুল কারীম রহমত। এই রহমতের আরেকটা আয়াত পড়ি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছে। তাহলে নবীও রহমত, কোরআনও রহমত। নবীও রহমত, কোরআনও রহমত। জোরে কোন না? নবীও রহমত, কোরআনও রহমত। এবার আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন নামক রহমত বড় নাকি নবী নামক রহমত বড়? এবার জটিলতা আছে।
কোরআন নামক রহমত বড় হবে নাকি নবী নামক রহমত বড় হবে? উলামাদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে যে আল্লাহর কালামকে নবীর উপরে কিভাবে জায়গা দেয়, আবার নবীকে কোরআনের নিচে কিভাবে নামায়। যে নবীর কাছে কোরআন নাজিল হলো, এই নবীর ইজ্জত যদি কোরআন থেকে কম হয়ে যায় তখন কি হবে? তো উলামায়ে কেরাম তার ফয়সালাও দিয়েছেন, টেনশনের কোনো কারণ নাই। প্রশ্নের জবাব আছে না নাই? সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক মুফাসসিরিনে কেরামদের কবরকে জান্নাতের টুকরা বানায়, সকলে বলেন আমিন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন রহমত হিসাবে যেগুলি আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর মাখলুক নয়, আল্লাহর কুদরত জাত থেকে বের হয়েছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো রহমত হলো কোরআন। আর আল্লাহ যা সৃষ্টি করেছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় রহমত হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাধান হয়েছে কিনা? হয়েছে না? আবার কিছু সংখ্যক উলামায়ে কেরাম এটা বলে দিয়েছেন যে কোরআনুল কারীমকে যদি নবীজির রহমতের উপরে কোরআনের রহমতকে প্রাধান্য দেয় এতে কোনো অসুবিধা নেই, কারণ নবী তো মাখলুক আর কোরআন তো আল্লাহর কুদরতি জাত থেকে বের হয়েছে, যেটা আল্লাহর কাছ থেকে সরাসরি এসেছে। তাকে নবীর উপরে সম্মান অবস্থান দিলেও নবীর কোনো ইজ্জত হানি হবে না, বরং কোরআনে নবীর ইজ্জত আরো বাড়াইয়াই দিল। ঠিক না বেঠিক? তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে এই জমিনে নাজিল করেছেন কি? কোরআনুল কারীম। আমার টাইম কটা পর্যন্ত? টাইম নির্ধারণ করেন, নাহলে হঠাৎ দেখবেন শেষ, এই তো সমস্যা। একটা টাইম দিয়ে দেন, সভাপতি সাহেব অনুমতি নিয়ে একটা টাইম। হ্যাঁ আচ্ছা, 9টা পর্যন্ত হইছে, ঠিক আছে। এই তো পাইলাম, আরো 22 মিনিট আর 24 মিনিট আছে। 24 মিনিটে আপনারা খুব মনোযোগ দিয়ে অনেক কিছু আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আর একটা কথা আপনাদেরকে জানাই দিই, ইদানিং আমরা ওয়াজে আসলে অনেকে ওই যে আমাদের হুজুর তো আছে, আমাদের যুবক ভাইরা মনে করে ইউটিউবে সার্চ মারলে এই ওয়াজ পাইমু ইনশাআল্লাহ। এই ওয়াজ ইউটিউবে অনবীক্ষণ যন্ত্র দিয়ে যদি তাকান পাবেন না, কারণ তা লিখে লিখে মুখস্থ করে আপনাদের সামনে হাজির হয়েছে। ওয়াজ শুনে শুনে নয়, কিতাব পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইউটিউবে পাবেন না, যদি উনি ইউটিউবে দেয় মনে হয় দিবে, ও ওনারটা পাবেন, আর পাবেন না, শেষ। তারপরে রহমত, আল্লাহু আকবার কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর কুদরতি জাতটা রয়েছে আরশের মধ্যে। উলামাগণ একটা হাদিসের বরাত দিয়ে লেখেন আরশ আজিম থেকে রহমত নাযিল হয় সুজা বাইতুল মামুরের উপরে। বাইতুল মামুর থেকে পালাক্রমে রহমত নাযিল হয় একেবারে এই আকাশের বাইতুল মামুরের উপরে। বাইতুল মামুর থেকে সুজা রহমত নাযিল হয় প্রতিনিয়ত 24 ঘন্টা মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহর উপরে। সুবহানাল্লাহ। এই রহমত বাইতুল্লাহ থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরে এই রহমতটাকে ধরে রাখে কে? উলামাগণ বলেন তুমি কম্পিউটার দিয়ে, চমক দিয়ে, ম্যাগনেট দিয়ে, চুম্বক দিয়ে রহমত ধরতে পারবে না। যেই কোরআনটা বেশি বেশি তার সাথে রহমতের সম্পর্ক রাখবে, আর শাজিমের রহমত প্রতিদিন কোরআন ওয়ালার কাছে এসে রহমত জমা হবে। কোরআন কি রহমত, কোরআন কি রহমত। এতক্ষণ আপনাদেরকে যে জিনিসটা বুঝাইলাম, কোরআন আল্লাহর পক্ষ থেকে তাজা, প্রতিদিন নতুন রহমত পেতে হলে কোরআনের সাথে সম্পর্ক আমাকে গভীর করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বর কথা, আল্লাহ পাকের আরশ থেকে রহমত নাযিল হয়। নবীজির রহমত, কোরআন রহমত, কিন্তু নবীজির রহমতে আর কোরআনের রহমতে বেশ কম আছে। কি বেশ কম? নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, জিবরাইল আগমন নাই, নতুন তাজা রহমতের আগমন বন্ধ হয়ে গেছে। কিন্তু এই কোরআন যতদিনে জমিনে থাকবে, আরশের রহমত জমিনে কোরআন টেনে টেনে কিয়ামত পর্যন্ত নামাইবে। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে প্রশ্ন করি, এই কোরআনের রহমত কি সীমাবদ্ধ না কিয়ামত পর্যন্ত? শুধু কি কিয়ামতের দিনে রহমত শেষ? মরণের সময় নাই, কবরের রহমত নাই, মিজানের পাল্লার কাছে কোরআন দাঁড়াইবে না,
জান্নাতে দরজায় গিয়ে কোরআন ওয়েলকাম জানাবে না। হাদিস আপনাদেরকে শেষে শোনাবো, হাদিস শুনে আজকে খুশি হয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের রহমত বর্ণনা করার পরে সাহাবীদেরকে বলেন, তোমরা রহমত তালাশ করো। ওই কোরআনুল কারীমের একখানা আয়াতুত তাফসীরের মধ্যে বর্ণনা লেখা হয়েছে। আয়াত কইতাম নি, সময় যাবে তো, সময় যাবে। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا سبحان الله। আবু বকর জমা হয়েছেন, ওমরও সামনে, আলী উসমানও সামনে, বড় বড় রিদওয়ানুল্লাহি আনহুম সাহাবায়ে কেরাম সামনে হাজির। একজন আরেকজনকে টানেন, এ ভাই আসেন না আসেন, আমরা একটু বসি, নবীজির সামনে একটু বসি। বসে বসে কি করবা? বলে আল্লাহর কালাম তুমি পড়ো, আমি শুনবো, আমি পড়বো, তোমরা শুনবা। শুনলে কি হবে? একে অন্যের সাহাবীদেরকে বলেন, আসো না আমরা এক জায়গায় জমা হই, আল্লাহর কালামকে চর্চা করি, একটু ইমানের পাওয়ারটা বাড়াই। সুবহানাল্লাহ। ইমানটা বাড়াই, ইমানটা বাড়াই। তেলাওয়াত একজন করেন, আরেকজন তেলাওয়াত শুনেন, আর সাহাবীকে অন্যকে বলেন, ও সাহাবী, আমার তো ইমান বেড়ে গেছে, তোমার বাড়ছে নি। সুবহানাল্লাহ। আর এক সাহাবী বলে, আমারও বেড়ে গেছে, তোমার বাড়ছে নি। সাহাবায়ে কেরাম বলেন, হে নবীর উম্মত, আল্লাহর কালাম যতদিন আমরা কাছে কাছে রেখেছি, যত সময় রেখেছি, তেলাওয়াত করেছি, আর শুনেছি, আর গবেষণা করেছি, আমল করেছি, ততদিন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা অনুভব করেছি আমাদের ঈমান এই সময় থেকে ভবিষ্যৎকালে হাজারো কোটি গুণ বেশি পরিমাণ ঈমানের পাওয়ার বেড়ে গেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে বললেন, তোমরা কোরআন থেকে বরকত নাও, রহমত নাও, ঈমানের পাওয়ার বাড়াও। গেল 2 নম্বর কথা। 3 নম্বর, কোরআনের সাথে সম্পর্ক লাগানোর গুরুত্ব। 3 নম্বর, আরশে আজিম থেকে রহমত নাজিল হয় বাইতুল্লাহর উপরে, এই রহমত সারা দুনিয়ায় ছড়ায়। এই রহমত যার কাছে কোরআন আছে সে বেশি রহমত পায়। যেহেতু কোরআন একটা রহমত, তাহলে কোরআনটা কি দাঁড়ালো? কোরআনটা কি দাঁড়ালো? কোরআনটা দাঁড়ালো যে আল্লাহর রহমতকে ধারণ করার, আসমান থেকে টেনে নামানোর যেই যন্ত্র, তার নাম কি? এই জোরে করলে তার নাম কি? আপনারা আমার কথা বুঝছেন নাকি? দাঁড়ালে জালে, আরে হবিগঞ্জ ছেলে তো, হবিগঞ্জ ভাষায় তো কইতেছে, কথা বুঝুন না তো না? আচ্ছা টেনশন করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত নাজিল করেন, রহমতকে ধরে রাখে কে? আচ্ছা, এটার নাম কি? এটা লত না? কথা কোন রেলত না? এটা মেশিন লাগাইলে নি, আমি এখানে আওয়াজ করলে এখানে কি দেব? টানে না? নি টানে না? কিসে টানে? ইঞ্জিনিয়ারের জিগান, এটার ভিতরে চম্বক আছে। এই চম্বকই আমার আওয়াজকে টেনে নেয়। চম্বকের কাছে বিদ্যুৎ যায়, ইলেকট্রিক শর্ট হয়, আরো অনেক জিনিস তাকে সাপোর্ট দেয়, আর ম্যাগনেটে টেনে টেনে আমার সাউন্ড নিয়ে যায়। গাড়িতে আমরা তো স্টার্ট দেই, সেলফ মারি অথবা কিক দিয়ে স্টার্ট মারি। আমিও ড্রাইভার, এই জন্য জানা আছে। তো স্টার্ট তখন সেলফ যখন মারি, তখন এই ম্যাগনেটে ঘুরে, কারেন্ট আছে কোথায়? প্লাগে কারেন্ট আসে, ওই দিক দিয়ে তেল যায়, কারেন্টে তেলকে জ্বালায়, আর ম্যাগনেটটা ফুক করে স্টার্ট লয়। ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে এই ম্যাগনেটে কারেন্ট টানতে পারে, কারেন্ট টানতে পারে, কারেন্ট উৎপাদন করতে পারে, কারেন্ট টানতেও পারে, তার থেকে কারেন্ট উৎপাদন হয়। সুবহানাল্লাহ করুন, সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহু আকবার। দেখেন কি আল্লাহ পাকের মানুষকে কি দিয়েছেন। স্টার্ট দেওয়ার সাথে সাথে ম্যাগনেটটা ঘুরে, তার থেকে আগুন তৈরি হয়। এই আগুনে তেলকে লাগাল পর স্টার্ট হয় 1 সেকেন্ডের ভিতর। নাকি দেরি হয়? দেরি হয়। ম্যাগনেট ঘোরার সাথে সাথে আগুন তৈরি। নাকি আপনি কি মেস্টার দিয়ে আগুন দেন নাকি? আল্লাহ ম্যাগনেট থেকে লক দিয়ে ওয়্যার দিয়ে কারেন্ট যায় প্লাগের মাথায়, ওখানে তেল আসে, আর ওই ম্যাগনেটিক কারেন্ট টান মারে, গাড়ি স্টার্ট লয়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নামক রহমত ক্যান্সেল নাই। জিবরাইল যদিও আসেন জমিনে, কিন্তু রহমত নিয়ে আসেন না আমাদের কাছে। লাইলাতুল কদরে আসেন না? আসেন? আসেন। কিন্তু নবীর কাছে যেভাবে আসতেন কুরআন নিয়ে, এভাবে তো আসেন না। এইভাবে রহমত, আরবির রহমত,
বর্ষের থেমে গেছে। এই কোরআন নামক মহা দৌলতের রহমতের বাণী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছেন। কেন, কি আপনাদেরকে বুঝাইতে চাইলাম? সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার কার কাছে? ইন্না লিল্লাহি রাহমাতাও তিসআতাও ওয়া তিসঈনা, আল্লাহর কাছে 99 ভাগ রহমত জমা আছে, এক ভাগ রহমত আমাদের মাখলুকের কাছে বন্টন করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম একখানা আয়াত আছে, কইতাম নি? ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة ورحمتي وسعت كل شيء سبحان الله। আল্লাহর আরশ থেকে শুরু করে 7 জমিনের নিচে পর্যন্ত যত কিছু আছে সব সৃষ্টির কাছে আল্লাহর রহমতের বেষ্টন আছে। সুবহানাল্লাহ। রহমত কয় ভাগ দিয়েছেন? দিয়েছেন মাত্র কয় ভাগ? আরে এক ভাগ দিয়ে 7 জমিন ঘেরাও করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বাকি 99 ভাগ কই? বিচারের দিনে মুমিনদের জন্য বাকি 99 ভাগ রহমতের সাগর ঠেলে দিবেন। মাপ পাইমু ইনশাআল্লাহ, আশা করি মাপ পাইমু ইনশাআল্লাহ। এই 99 ভাগ রহমত থেকে আল্লাহ কি আবু জহলে দিবেন নাকি? কথা জোরে কোনা দিলেন, এটা আবু জহলে দিবেন নাকি? আমরা দিবেন ইনশাআল্লাহ, করি ইনশাআল্লাহ। রহমত এক ভাগ, 99 ভাগ আল্লাহর কাছে জমা আছে। রহমত নাজিল হয় যে ওই 99 ভাগ কি কমে জিতেছে? এবার আপনাদেরকে বাবারা যে কথাটা বুঝাইতে চাই রে যুবক, হে যুবক, সারাটা দিন আর ফোন লাগিয়ে গান শোনো, তোমাদের প্রিয় প্রিয় গায়িকাদের আর গায়কদের গান শোনো রে যুবক। রাতের বেলায় বালিশে ঘুমাইতে যাও আর কানের মধ্যে আর ফোনটা লাগাও, না হয় বাক্সটা ছেড়ে দেখে দেখে ঘুমাও। ঠিক না বেঠিক? জোরে কর না। পাক ছবি আপনার আমার ঘরে বাজে, মোবাইল নামক যন্ত্রের মধ্যে না পাক ছবি আপনি দেখি, কানের মধ্যে যন্ত্রটা লাগিয়ে ঘুমাই। উলামাগণের বরকতি কলমে দ্বারা লেখা হয়েছে, যেই মানুষটা কানের মধ্যে গান লাগিয়ে লাগিয়ে ঘুমায়, মাআযাল্লাহ, আল্লাহ না করুক, এই হালতে যদি তার মরণ হয়, মিস্টার ইবলিসের প্রস্রাব খেয়ে বেঈমান হয়ে মরতে হবে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। আর যদি রে যুবক আল্লাহর কালামটা যদি শুনে শুনে ঘুমাও, না হয় টেলিভিশনের মধ্যে যদি বাইতুল্লাহর সিনারিটা সেরে সেরে তুমি ঘুমাও, বাণী তোমার কানে কানে দিয়ে তুমি ঘুমাইলা। আল্লাহ উলামাগণ লিখেন, নবীর উম্মত, এই সময় যদি মালাকুল মাউত তোমার সামনে হাজির হন, তুমি আল্লাহর কালাম শুনে শুনে তুমি ঘুমাইলা, রহমতের ফেরেশতার জান্নাতি পেয়ালার শরবতকে ঈমানের সাথে তোমার মরণ হবে। মানুষ গিয়ে দেখবে তুমি মরা, তুমি কোরআন শুনে শুনে ঘুমিয়েছো, তুমি মরা হইলেও তুমি আল্লাহর ঘরের জান্নাতের জিন্দা। সুবহানাল্লাহ। কোন সাহসে গান শোনো রাত্রে বেলায়? কোন সাহসে গান শুনে ঘুমাও? টেলিভিশন ছেড়ে কোন সাহসে ঘুমাও? তুমি কি মুসলমান নাকি মুনাফিক? তোমার বিবেককে জিজ্ঞেস করা উচিত। মুসলমান দাবি করলে গান শুনে শুনে ঘুমাইতে পারে না, ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা গান শুনে ঘুমাবে আর আল্লাহর রহমতের ভান্ডার আমার কাছ থেকে দূরে। দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা আমাদেরকে কুলাঙ্গার বললে কম হয় না। কোরআন আমাদের কাছে নাই বিদায় নাস্তিকের দলেরা আমাদের উপর চড়ি করায়, না হয় কোন বাপের পেটা শক্তি ছিল না, ইমানদারদের সামনে মাথা তুলে দাঁড়াইতে, ঠিক না বেঠিক? মুসকি মুসকি আসে,
কি রে মোবাইলে কি হয়েছে? কিছু না হুজুর, কিছু না। ঘুরে, আরে ঘুরে কি বন্ধ করবেন? ঘুরে এইখানে কি করস? হুজুর বাদাম খায় বলে ছবি দেখে মোবাইলে, গান শুনে লুকাইলেছি, এটা প্রস্তাব করছে, মুখ তো বইছি, এটা দেখাইতেছে আমি প্রস্তাব করছি। বেঈমান, মিছা কথা বলছে। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমি। যে কথাটা বলছে 3 নম্বর কথা শেষ। আল্লাহ পাক আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। রহমত আল্লাহর কাছ থেকে পেতে হলে একমাত্র আছে কোরআনে কারীম। এই রহমতের 2টা মাথা আছে। 2টা মাথা। কয়টা মাথা? একটা মাথা হলো আল্লাহর কাছে, আর একটা মাথা জমিনে। আল্লাহর আরশ রহমতের একটা যায় মাথা, আর শেষ মাথা কোনটা? এই কোরআন। কোরআনের সাথে যার সম্পর্ক বেশি, আল্লাহর রহমতের রশ্মির সাথে লটকানো। কোরআন তোমার কাছে নাই, হে মুসলমানের বাচ্চা, তোমার কাছে কোরআন নাই, তুমি তো আল্লাহর রহমতের কাছে নাই মিয়া। তোমার কাছে কোরআন নাই, তোমার সাথে আল্লাহর রহমতের সম্পর্ক কাটা, ক্যান্সেল। তো তুমি কিভাবে আশা করো আল্লাহ তোমাকে রহমত দিবেন? তুমি কিভাবে আশা করো আল্লাহ তোমাকে রহমত সাহায্য করবেন? কিভাবে আশা করো নাস্তিকদের সামনে আল্লাহ তোমাকে সাহায্য করবেন? এ মিয়া, তোমার বিবেককে জিজ্ঞেস করো। কোরআন তো আমার কাছে নাই, বেঈমানটা তো আমার মাথার উপর দাঁড়াবে, আমি তো আল্লাহ না, আল্লাহ আমাকে কেন সাহায্য করবেন? ঠিক না বেঠিক? জোরে কও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত নাম রশ্মি রয়েছে আরশ আজিম থেকে আপনার আমার সিনায় যে কোরআন দিয়েছেন, ওই সিনার সাথে রহমতের সম্পর্ক রয়েছে। বলে হাফেজ সাহেব হয়ে গেলে রহমতের সম্পর্ক হয়ে গেছে? না, হাদিসের মধ্যে তা বলা হয়নি। হাফেজ সাহেবদেরকে একটা নসিহত করে যায়, নিজে একজন হাফেজ সাহেব একটা নসিহত, সংক্ষেপে একটা নসিহত করে যায়। রিয়াজুস সালিহিন থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহ পাক নবী বলেছেন, তাআহাদুল কোরআন ফাইনাল কোরআনা কামাসালিল ইবলিল মুআল্লাকা ইযা আতলাকা যাহাবাত ওয়া ইযা ক্বারা জামা। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করেছো? তেলাওয়াত করো না। আতলাকা যাইবো কি? চলে যাবে। কা ইবলিল মুআল্লাকা, উটকে বেঁধে রাখলে উট যেভাবে থাকবে, উটকে ছেড়ে দিলে 1000 মাইল দূরে চলে যাবে উট, এইভাবে কোরআন ছেড়ে দিলে কোরআন চলে যাবে। হাফেজ হয়েছে রহমত পাইবা না, তেলাওয়াত করো না, রহমত নাই। সিদ্ধান্ত নবীর। কার? আল্লাহ পাক হাফেজ কোরআনদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। বানাই কইছি না, হাদিস শরীফ কইতে কইছি, কিতাবের নাম তো কইছি রিয়াজুস সালিহিন, ইমাম নববীর হাদিসের কিতাব আছে, এখানে কোনো দুর্বল হাদিস না, সব সহিহ। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। গুরুত্ব এই পর্যন্ত আপনাদেরকে যে জিনিসটা বুঝাইলাম, কোরআনের সাথে আপনার আমার নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে দুনিয়া আখিরাতে কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে না? হবে না? ফজিলতটা কি? ফজিলত সম্পর্কে আমি একটা হাদিস আমি শুরুতে তেলাওয়াত করেছি, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। যে কোরআন তেলাওয়াত করবে তার জন্য কোরআনুল কারীম সুপারিশ করবে মাহবুবে ইলাহির দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোরআনুল কারীম সুপারিশ করবে। এবার আপনাদেরকে বলতে চাই, হুজুর কোরআন তো বেশি বেশি পড়তে পারি না, তাহলে আমার কি হবে? আমি তো কোরআন পড়তে পারি না হুজুর, এত ধমক দিয়ে আমাদেরকে ওয়াজ করে গেলেন, কোরআন তো পড়তে পারি না। নবীজি আপনার আমার জন্য সুযোগ রেখে গেছেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাকের নবীজি বলেছেন, ছোট বয়সে তুমি পড়ো নাই, বুড়ো হয়ে গেছো, কোরআনকে পড়তে পারো না, পড়তে পারলেও ভুলে গেছো, তোমার টেনশনের কোনো কারণ নাই। কোরআনটা খোলো, একটু একটু চেষ্টা করো, মসজিদের মৌলবীর কাছে যাও, মুয়াজ্জিনের কাছে যাও, না কোনো কোরআন পড়তে পারে এরকম লোককে তুমি ধরো, তুমি ঠেকে ঠেকে থেমে থেমে তুমি আল্লাহ পাকের কালামকে একটু একটু পড়ার চেষ্টা করো। আল্লাহ পাকের নবী বলেন, ওয়া তাতাউ ফীহি ওয়া শাকুন আলাইহি লাহু আজরান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক, ও মুরব্বি বাচ্চা, মনে করেছেন কোরআন পড়তে পারি না, রহমত থেকে বঞ্চিত হয়ে গেলাম বলে না। আল্লাহর কালামটাকে ওযু করে আত্তাহিয়াতুর শুরুতে কিবলামুখী হয়ে বসে বসে পড়েন। মহান নবী বলেন, হে আমার উম্মত, হাফেজ কোরআন, আল কারিউল কোরআন, মাওলানা মুহাদ্দিস আর মুফাসসির, ভালোভাবে কোরআন পড়ে পড়ে এক অক্ষর পড়লে পাবে 10 নেকি, আর তুমি কষ্ট করে কোরআন যে শিখবা আর পড়বাই, আল্লাহ তোমাকে প্রতি হরফে ডাবল নেকির হিসাবে 20টা করে নেকি দান
দান করবে। আমরা বুড়া বলতে কোনো আর কোনো ভয় আছে? আর যুবক যারা ছোট বয়সে পড়ছে এখন ভুলে গেছে, আর টেনশন আছে না? এখন পড়া আরম্ভ করে দিবা, কথা কি তাহলে তেলাওয়াত শুরু হয়েছে বলে কালকে থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আল্লাহ পাক নবী বলেন, হে আমার নবীর উম্মত, তোমাদের কাছে যে মহা নিয়ামত, নবীজি বলেন হে উম্মত, যে মহা সম্পদ তোমাদের কাছে দিয়েছেন রব, এই কালাম তোমরা কেমন জেনে জানোনি? মাজতামা কাউমুন في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة سبحان الله سبحان الله। আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই, ওই হাদিসটাও রিয়াজুস সালিহিনের মধ্যে বর্ণনা হয়েছে। আল্লাহ পাকের নবীজির দরবারে একদিন একজন সাহাবী গিয়ে হাজির। সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু আকরাউ সূরাতাল কাহফি, আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে দেখি আমার মাথার উপরে একটা আকাশের মেঘ নেমেছে, মেঘ কালো কালো দাগ এসেছে, একদম আমার কাছে এসে গেল। আমার পাশে আমার ঘোড়াটা বাঁধা ছিল। এই কালো মেঘটা আমার যত কাছে এসেছে, ঘোড়াটা তত পরিমাণ লাফালাফি আরম্ভ করেছে। ও নবীজি, আমি নামাজটা শেষ করে দিলাম, আর ওই রহমত ওই মেঘটা উপর দিকে উঠে গেল। আল্লাহ পাকের নবী বলেন, তখন তুমি কি করতেছিলে? বলে আমি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ পাকের নবী বলেন, হাদিহিস সাকিনা নাযালাত মিন আরশি রাব্বি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, তুমি যখন আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলে, ওই তেলাওয়াতের সময় সূরাতুল কাহফ তুমি তেলাওয়াত করেছো। মহান আল্লাহ এত পরিমাণ খুশি হয়েছেন। আল্লাহ খুশি হয়ে তোমার মাথার উপরে রহমতের বিশেষ নামক সাকিনা নামক রহমত তোমার মাথার কাছে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কোরআন তেলাওয়াত করতে রাজি নি, এবার রহমত গ্রহণ করতে রাজি নি, ফজিলত। আল্লাহ পাকের নবী যারা বলেন, আল্লাহ পাকের নবী যারা বলেন, ইকরা সূরাতুল বাকারাতি ওয়া ফি বাইতিন ইকরাউ সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শাইতান। সুবহানাল্লাহ। জিনে সাতায়, ভূত ফেরতে ধরে। নবী বলেন, প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত করো। যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হবে, মিস্টার ইবলিস ওই ঘরে থাকার জায়গা নাই। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা আমল করবেন, আর জিন আপনার ঘরে থাকবে অসম্ভব। সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করার সাথে সাথে জিনের কম্বলে আগুন ঢুকে সুবহানাল্লাহ থাকবে না। হাদিস আল্লাহ পাকের নবী যারা বলেছেন, ইকরাউল কোরআন, সুবহানাল্লাহ কন্না। আহা, হাদিস সহিহ হাদিস। ইকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি লিআসহাবি ওয়া আহলিহি আল্লাযীনা ইয়ামালুনা বিল কোরআন ওয়া তাহাজ্জানি ইনদা রাব্বিহি সূরাতুল বাকারাতি ওয়া আলু ইমরান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, হে আমার উম্মত, টেনশন কেন? রহমতে আরবি বলেন, ময়দানে মাশরে আল্লাহ পাকের সামনে যখন দাঁড়াবে, টেনশন করে কোনো টেনশন তুমি করো না। তুমি সূরা পুরা কালাম কোরআন শরীফ পড়তে পারো না, তুমি বসো। সূরাতুল বাকারা আড়াই পারা, সূরাতুল আলে ইমরান আর আরো 2 পারা, এই মোটামুটি 4.5 পারা তেলাওয়াত তুমি করে তুমি কবরে যাও। সূরাতুল বাকারা আর সূরাতুল আলে ইমরান তুমি যদি ময়দানে মাশরে এই 2টা সূরা নিয়ে তুমি হাজির হতে পারো, নবীজি বলেন, তাকদিমু সূরাতুল বাকারাতি ওয়া আলু ইমরান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রীকে সিকিউরিটি গার্ড সামনে রাস্তা দেখাইয়া নিরাপত্তার সাথে গণভবন থেকে নিয়ে যায় বের করে, ঠিক না বেঠিক জোরে কর। ও আমার বানিয়া সঙ্গের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবীর উম্মত, নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা যদি সূরাতুল বাকারা আর আলে ইমরানকে নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে হাজির হও, জান্নাত পর্যন্ত সামনে সূরাতুল বাকারা আর আলে ইমরান হেঁটে হেঁটে তোমাদেরকে নিরাপত্তা দিয়ে মহান আল্লাহর ফুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড হবে সূরাতুল বাকারা আর আলে ইমরান। আর কোন ভয় আছে? জান্নাত যাইতে কোন টেনশন আছে মিয়া? আমল করলে তো হয়ে গেল। আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। সময় শেষ, আর 1 মিনিট আছে। আল্লাহ পাকের নবী বলেন,
জান্নাতে যেতে চাও, ইকরা আয়াতুল কুরসি বাদা কুল্লি সালাতি মাকতুবা লা ইয়ামনাউহু ইলা দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা একটু পড়ে নিও, পড়ে নিলে কি হবে? নবীজি বলেন তুমি জান্নাতে যাইতে চাও, বলে সোজা যাও, শুধু মরো আর জান্নাতে যাও। আয়াতুল কুরসি আমল পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়ো, চোখ বন্ধ করো, আর ফেরেশতাদের ওয়েলকাম স্বাগতম পেয়ে পেয়ে নিরাপদে জান্নাতে যাও। সূরাত আয়াতুল কুরসির সামনে কোন ফেরেশতার সাহস নাই তোমাকে আটকাইয়া ডাইভার্ট করে জাহান্নামে নিবে, ফেরেশতার কোনো ক্ষমতাই নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক এই সূরার আয়াতের উপর আমল করার তৌফিক দান করো। আরেকটা ফজিলত কইলি দাম নেই, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তোমরা কি করো? একজন সাহাবী এসে হাজির হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বু সূরাতাল ইখলাস। তুমি কি করো? তুমি সূরা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাকে মহব্বত করবে, সে জান্নাতে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ মিন সুলুসুল কোরআন, এক কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ কুল হুয়াল্লাহ, একবার পড়লে 10 পারা, আরেকবার পড়লে 10 পারা, 3 বার পরে ঘুমাবেন, 30 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় জমা করে ঘুমাইবা। এই হালত আপনার আমার মরণ হলে সুজা জান্নাত, সুজা জান্নাত, সুজা জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাথে সম্পর্ক বুঝার আর তেলাওয়াত করে ফজিলত অর্জন করার শক্তিটুকু আমার বানিয়াচঙ্গের মানুষকে আল্লাহ পাক দান করুক। সকলে বলেন আমিন। আরো অনেক কথা ছিল আপনাদেরকে শুনাইতাম, সময় দিল না। আল্লাহ পাক যেন আমাদের কি সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহুবলের ছেলে, ভয় পাওয়ার কিছু নাই, বাহুবলের ছেলে দোয়া করবেন। আরেক বক্তা আছে এখানে, এই যে হাফিজুর রহমান, সেও বাহুবলের, ভালো হইছে। আমি সিলেটে থাকি বিদায় সিলেটে আজকে 8 বছর হয়ে গেল, 9 বছর সিলেটে থাকি, ওখানেই সব কর্মস্থল, এইজন্য সিলেটি। বাকি বাহুবল বাড়ি। আল্লাহ পাক যেন আমাদের হবিগঞ্জবাসীকে ঈমানের জজবা কোরআন দিয়ে দিন দিন বাড়াইবার তৌফিক দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।